মেঘনা আলমের হানি ট্র্যাপ আন্তঃরাষ্ট্রীয় বিপর্যয়ের কৌশল, পেছনে কারা কলকাঠি নাড়ছে। এদিকে মেঘনা আলমকে গ্রেফতার করায় ডিবি চিফকে সরিয়ে নেওয়াটা বাড়াবাড়ি বললেন অনেকেই। সৌদি রাষ্ট্রদূতের বিষয়ে এভাবে ব্যবস্থা নিতে ডিবি চিফকে নির্দেশ দেওয়া হয়েছিল বলেই তিনি কাজটি করেছেন, অথচ এখন দোষটা চাপিয়ে দেওয়া হলো তার ঘাড়ে। ডিবি চিফকে প্রত্যাহার করাটা একটা খারাপ উদাহরণ তৈরি হলো। অনেকেই বলছে, ভারতের হাই কমিশন থেকে যে একজনকে রেপ করে মেরে ফেলে দিল, সেইটা নিয়ে মিডিয়া এখন চুপ কেন? জুলকারনাইন শাহের এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে এবং হাই কমিশনের একজন ভারতীয় নাগরিক এইটা নিয়ে ব্রডকাস্টে কথা বলছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রোহান মেহতা মার্চ 2025-এ তার নিজ জীবন বিপন্ন করে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের বিভিন্ন অপরাধের তথ্য প্রকাশ করে দেন। রোহান স্বয়ং তার পরিচয় প্রকাশ করে ইউটিউব ও এক্স প্ল্যাটফর্মে প্রচারিত ভিডিওগুলোতে দাবি করেন, 2015 সালে ভারতীয় হাইকমিশন ঢাকায় কর্মরত 3 জন ভারতীয় কর্মী একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণ করে পরবর্তীতে দূতাবাসের গাড়ি ব্যবহার করে তার লাশ অজ্ঞাত স্থানে ফেলে আসে। সম্প্রতি রোহান আরেকটি ভিডিওতে ওই ঘটনার সাথে জড়িত 3 জনের নাম প্রকাশ করেছেন, কিন্তু এসব ঘটনায় বরাবরই প্রতিবাদী ভূমিকা রাখা একজনকেও দেখলাম না এই ঘটনার বিষয়ে তদন্ত করার দাবি করতে বা কোনো পদক্ষেপ নিতে। মেঘনা নিয়ে কাজটা খারাপ হয়েছে, কিন্তু এটি নিয়ে বাড়িয়ে লেখা হচ্ছে কিছু বিদেশি শক্তির চাপে, কারণ অনেকদিন ধরে সৌদি চট্টগ্রামের সি পোর্ট একটি টেন্ডার নিতে যাচ্ছে, সেটি নিয়ে অন্য দেশ এখন তদবির করছে। বাংলাদেশ এবং সৌদির সম্পর্ক সুদৃঢ় বহু বছর ধরেই। বাংলাদেশের রেমিটেন্সের বিশাল একটি অংশ জুড়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে সৌদি প্রবাসীরা। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে যে কয়েকটি দেশ সবার প্রথমে এগিয়ে আসে, সেই তালিকার শুরুর দিকে রয়েছে সৌদি সরকার। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছে সৌদির সদ্য বিদায়ী রাষ্ট্রদূত এবং মেঘনা আলমের ঘটনা। দেশ থেকে প্রস্থানের আগে নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন মেঘনা আলম এবং তার গ্যাং সম্পর্কে। সেখান থেকে বেরিয়ে আসে থলের বিড়াল। অখ্যাত এই মডেলের কাজ ছিল বিভিন্ন কূটনীতিকদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যোগদান করা এবং তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তাকে নিয়োগকারী প্রভুদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া। মূলত দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হানি ট্র্যাপে ফেলে নানা রকমের তথ্য হাতিয়ে নিয়ে এই মেঘনা আলম চক্র। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাকে ভারতের মদতপুষ্ট একাধিক স্থানীয় মিডিয়া এই সমস্ত ন্যাক্কারজনক কাজ করতে রীতিমতো ট্রেন আপ করত এবং এভাবেই জিম্মি করে গুরুত্বপূর্ণ কাজ বাগিয়ে নিত এই সকল মিডিয়া। বিনিময়ে তিনি পেতেন মোটা অঙ্কের টাকা এবং দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সুযোগ। এমনকি মেঘনা আলম আটককাণ্ডে ভারত এবং হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী সংবাদ মাধ্যমগুলোর ভিত নড়বড়ে হওয়ার আশঙ্কায় তার গ্রেফতারের বিষয়টিকে এই সমস্ত হলুদ সাংবাদিক এবং ফ্যাসিস্ট হাসিনার মদতপুষ্ট মিডিয়া গুজব ছড়িয়েছে যে তাকে গুম করা হয়েছে বা অপহরণ করা হয়েছে, যদিও ইতোমধ্যে বিষয়টি খোলাসা হয়ে গেছে যে এটি নিছক প্রোপাগান্ডার একটি অংশ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতের মদতপুষ্ট মিডিয়ার কালেকটিভ কোলাবোরেটেড প্রোপাগান্ডা। কেবল এতটুকুই তো নয়, দেশের নাজেহাল অবস্থায় যে সমস্ত মানবাধিকারের বুলি আওড়ানো সংস্থাগুলো নিশ্চুপ ছিল, তারাও এখন সামিল হয়েছে মেঘনার ডুবন্ত ন্যায়। দেশের হাজারো ছাত্র জনতা যখন বুলেট বিদ্ধ হওয়া অবস্থায় মৃত্যুর ক্ষণ গুনছিল, তখন একটি বিবৃতি আসেনি এ সকল সংস্থা থেকে। এখন তারা নানাভাবে ষড়যন্ত্র করেই যাচ্ছে মেঘনা আলমকে বাঁচাতে। তাই স্বভাবতই জনমনে প্রশ্ন জাগছে, তারা কি কেবলই মেঘনাকে বাঁচাতে চাইছে নাকি নিজেদের অন্ধকার জগৎ প্রকাশ করার ভয়ে মরণ কামড় দিতে চাইছে? এদিকে হানি ট্র্যাপের এই ঘটনায় মেঘনা ছাড়াও দেওয়ান সামির নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, তিনি মেঘনা আলমের সহযোগী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএমপির ভাষ্যে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনাকে নিরাপত্তার হেফাজতে নেওয়া হয়েছে। সৌদি ও বাংলাদেশ সরকারের কয়েকটি বিশ্বস্ত সূত্রে বলা হয়েছে, রাষ্ট্রদূত ঈসা বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ প্রায় শেষ করে চলতি এপ্রিলে ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই এক পর্যায়ে সম্প্রতি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানান, একজন নারী আর্থিক সুবিধা নেওয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করেছেন। তাকে তিনি বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। এরপর নড়েচড়ে বসে পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের যোগাযোগ থাকার বিষয়টি জানতে পারে। পুলিশ মেঘনা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করে, তবে এই উদ্যোগ ব্যর্থ হয়। এক পর্যায়ে মেঘনা এক ফেসবুক পোস্টে দাবি করেন, কয়েকজন লোককে রাষ্ট্রদূত ঈশা পুলিশ দিয়ে তুলে নিয়েছেন। তাকে হুমকি দেওয়া হয়েছে সরকার রাষ্ট্রদূতের পক্ষে আসবে এবং তিনি রাষ্ট্রদূতকে জড়িয়ে ফেসবুকে কিছু পোস্ট আর যাতে না করেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। আটক হওয়ার আগে মেঘনা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসায় দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করেছেন। প্রায় 12 মিনিট ধরে চলা সেই লাইভে তিনি নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেন এবং একাধিকবার সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন। তবে তাকে আটকের পরপরই ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। ভিডিওটি পরে তার আইডিতে আর পাওয়া যায়নি, তবে কয়েকজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন। এই অভিযানে অংশ নেওয়া ভাটারা থানার এক কর্মকর্তা বলেন, আমরা মেঘনা আলমকে আটকের জন্য বসুন্ধরা এলাকায় যাই। দরজা খুলে তিনি অনীহা দেখান। পরে তাকে আটক করে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়। এদিকে সরকারি কয়েকটি সূত্রের দাবি, পুলিশ ও সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা দফায় দফায় মেঘনা আলমের সঙ্গে কথা বলেন। তাকে বোঝানোর চেষ্টা করেন ঢাকায় বিদেশি কূটনৈতিক মহলে কার কাছে কার সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কোনো ভিডিও হয়েছে কিনা। এর বাহিরে সৌদি আরবে বাংলাদেশের প্রায় 25 লাখ শ্রমিকের উপস্থিতি, বড় শ্রম বাজার সহ বিভিন্ন কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বের দিকগুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্রদূত ঈসার বিষয়টি থেকে তাকে সরে আসতে অনুরোধ করা হয়। তবে মেঘনা কোনো প্রকার সহযোগিতা করতে রাজি না থাকায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাত 10টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মেঘনা আলমকে সোপর্দ করেন। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালতের বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকদেশ দিয়েছেন। তাকে কারাগারে বর্তমানে পাঠানো হয়েছে।